His mother was the first. He had asking in the morning. তার his mother was the first. তার মা প্রথমে আজকে সকালবেলা জিজ্ঞেস করলো, আম্মাজি where have you this clouds gone? মেঘেরা কোথায় চলে গেছে? ফের বলছে দেখ, where have the clouds gone? Interrogative sentence. আম্মাজি ফের বলছে দেখ, আম্মাজি মানে মাকে বলছে, আম্মাজি where have the clouds gone? মেঘেরা কোথায় চলে গিয়েছে? এটা পারফেক্ট টেন্স, তাই না? এটা পারফেক্ট টেন্স, ইন্টারোগেটিভ। who has gone where? কে চলে গেছে? আম্মাজি said, মা বললো, as he had asked an exceptionally stupid question. এটা একটা অপ্রত্যাশিত বোকা কোশ্চেন। মেঘেরা কোথায় গেছে জিজ্ঞেস করছে ছেলেটা মাকে। মা বলছে এটা একটা বোকা কোশ্চেন, একটা প্রশ্ন। exceptionally stupid question, stupid মানে বোকা। clouds মেঘেরা, clouds মেঘেরা, have you lost your mind boy? ছেলেটা, বাচ্চা তুমি কি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? wash quickly, তাড়াতাড়ি মুখ ধো। eat your breakfast, সকালে টিফিন খাও, ব্রেকফাস্ট খাও, and go to school, স্কুলে যাও। ওর মা বলছে তুমি, তোর মাথা ঠিক আছে? তাই না, তোর মাথা ঠিক আছে? সকালে উঠে মাকে জিজ্ঞেস করছে মেঘেরা কোথায় গেছে। তোর মা বলছে যাও, তাড়াতাড়ি যাও। ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি মুখ হাত পা ধো। ওয়াশ মানে ধো, কুইকলি মানে তাড়াতাড়ি। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার টিফিন খাও, এন্ড গো টু স্কুল, স্কুলে যাও। মানে মুখ টুক ধুয়ে সকালবেলা মর্নিং স্কুল আর কি বলা যাচ্ছে। এ পাতায় চলে আসছে, 19 পাতায় উপরের দিকে। ডিজেক্টলি হি ওয়াশড হিজ হ্যান্ডস এন্ড ফেস, সে কি হলো, তার হাত মুখ ধুলো। he ate the breakfast, টিফিন খেলো। eat মানে খেয়েছিল, ফার্স্ট টেন্স, eat ফার্স্ট টেন্স ate, and left home, বাড়ি ত্যাগ করলো। লেফট বলতে হবে না কেউ, লিভ লেফট লেফট, লিভ মানে ত্যাগ করা। লিভ এর পাস্ট টেন্স লেফট, লিভ লেফট ত্যাগ। এট ইজ ব্রেকফাস্ট, তার টিফিন খেলো, এন্ড লেফট হোম, বাড়ি ত্যাগ করলো, মানে বাড়ি ছেড়ে স্কুলে যাচ্ছে আর কি। বাট দি কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু প্রশ্নটা তাকে তাড়া করতে লাগলো। হান্টেড মানে পিছনে তাড়া করে, আমরা যখন যাই আর কুকুর তাড়া করলে পিছন দিয়ে তাড়া করে, সেরকম প্রশ্নটা তাকে তাড়া করতে লাগলো। তার মানে কি, তার মাথার মধ্যে সে প্রশ্ন পাক খাচ্ছে, মেয়েরা কোথায় গেছে। হয়ে যাচ্ছে না, সকালে যদি কেউ কিছু হয়, বাড়িতে কেউ যদি বকে, এখন পড়ার সময় কি হবে, সেই বকাটা মাথার মধ্যে পাক খাবে না, যেমন মাই বলেছে। যাই হোক, হোয়াট ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় গেছে, তার মাথার মধ্যে একটাই প্রশ্ন পাক খাচ্ছে, মেঘেরা কোথায় চলে গেছে। মাকে জিজ্ঞেস করেছিল, মা তো রেগে গেছে, রেগে বললো তুই বোকা, তোর মাথা ঠিক নেই। তাই বললো তো, তোর মাথা ঠিক কাজ করছে না, তুই মুখ হাত পা ধো, স্কুলে চলে যা। গল্পটা বোঝা যাচ্ছে? তাই স্কুলে চলে যা। কিন্তু ওই স্কুলে যাচ্ছে, কিন্তু যেতে যেতে তোর প্রশ্নটা পিছনে তাড়া করছে, মানে কি মাথার মধ্যে প্রশ্নটা পাক খাচ্ছে। কি প্রশ্নটা? হোয়াট ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় গিয়েছে। প্যাসেজ ভালো পড়া থাকলে কোশ্চেন ব্যাংক করতে পারবি, তাই না? কোশ্চেন ব্যাংক করাবো তো আমরা, কোশ্চেন ব্যাংক গতবার আমরা করেছিলাম তো, ওরা সবাই তো করতে পেরেছে। গল্প ভালো পড়া ছিল বলে কোশ্চেন ব্যাংক করেছে। আমার তেমন কোশ্চেন ব্যাংক বলেই হয়নি, সবাই তো এই যে এটা নিজেরা করেছে, দেখলাম গতবারে সব ঠিক হয়েছে মোটামুটি। সুতরাং গল্পটা ভালো করে পড়তে হবে, পড়লে কোশ্চেন ব্যাংক প্রশ্ন উত্তর নিজেরা করে দিতে হবে, আমার বলতে হবে না। গল্পটা ভালো করে পড়বে, আমরা পড়িয়ে দিয়ে যাচ্ছি, দুবার পড়িয়ে দেবো। এবার তোরা বাড়িতে নোট বই আছে, নোট বইতে আরেকবার পড়ে নিবি, নিলে হয়ে যাবে। তারপরে দেখ, হি রিমেম্বার, একটা ওয়ার্ড মানে বলতে পারিস। রিমেম্বার মানে কি বল? হি রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে কি? এটা পাস্ট টেন্স করা আছে তো, মনে করা। হি মনে করতে লাগলো। হোয়াট হি হ্যাড সিন দি নাইট বিফোর, রাত্রে কি দেখেছে। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার আকাশে মেঘেরা জড়ো হয়েছিল। রাত্রিরে দেখেছিল অন্ধকার আকাশে মেঘেরা জড়ো হচ্ছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, the sky was clear, আকাশ পরিষ্কার হয়ে গেল, and full of star, তারা ভর্তি হয়ে গেল। ও দেখেছিল কি, প্রথমে দেখেছিল কি আকাশটা মেঘেরা জড়ো হয়েছে, কিন্তু যখন ঘুমোতে গেল তখন দেখলো আকাশে তারা ফুটেছে, মেঘ চলে গেছে। আমার এরকম হয় না, মেঘ দেখি, একটু পরে দেখি যে মেঘ চলে গেছে, তারা উঠেছে। when he awoke again, awoke মানে কি? এই awoke মানে কি বল, একটা দুটো বল। awoke মানে জেগে ওঠা। when he awoke again, আবার যখন জেগে উঠলো, he had no idea of the time, সময়ের কোনো ধারণা ছিল না। হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠেছে, কটা বাজে সে জানে না, ঘড়ি দেখিনি। all he knew, সে জানতো, was that it was the middle of the night, এটা হচ্ছে গভীর রাত্রির, গভীর মানে গভীর রাত। ঘুম ভেঙে গেলে আমরা অনেক সময় রাত্রি কি করি, এটা আন্দাজ করি না, যেটা অনেক রাত বা সকাল হয়ে গেছে, মনে হয় না, ঘড়ি দেখি না আমরা। সেরকম ও ভাবছে এটা হয়তো মিডল অফ দ্য নাইট, মানে মিডল মানে কি, মাঝখানে, রাতের মাঝখানে, মানে 12টা-1টা বাজে। আপ দেয়ার ইন দ্য স্কাই, আকাশে, দি ক্লাউডস ওয়্যার রামলিং, মেঘেরা কি করলো, এলোমেলো ভাবে ঘুরছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। অকেশনাল মানে মাঝে মাঝে, লাইটিং মানে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে আকাশে কি হচ্ছে, মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাত্রে যা হয় আর কি, বর্ষাকালে যেরকম হয় আমরা দেখি।
দে আর ডেন্স এন্ড ব্ল্যাক, সেগুলো ছিল ঘন এবং কালো। ডেন্স মানে গাঢ় বা ঘন, মেঘেরা ছিল গাঢ় মানে ঘন মেঘ, কালো মেঘ। এন্ড ব্ল্যাক কালো, মেঘেরা ছিল কি ঘন এবং কালো। ইট লুকড, এটা মনে হচ্ছিল অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, যেন বৃষ্টি হয়ে যাবে এক্ষুনি, এটা মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি হবে। রেড উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, মেঘ তাকে ঘুমটাকে নষ্ট করে দিল। রুইন মানে ধ্বংস, রুইন মানে কি ধ্বংস করে দেওয়া, রুইন মানে ধ্বংস করে দেওয়া। মেঘ তার বৃষ্টিটা তার ঘুমকে ধ্বংস করে দিল, মানে কি ঘুমটা নষ্ট করে দিল। হি নিউ, সে জানতো। when he got up, যখন সে উঠে পড়লো ইন দ্য মর্নিং, সকালবেলা, ফের বলছি when he got up in the morning, যখন সে সকালে উঠলো, he was amazed, সে অবাক, মুগ্ধ হয়ে গেল। amazed মানে মুগ্ধ হয়ে যাওয়া, গত বছর 7 আমরা বারবার বলেছি amazed, তাই না? amazed মানে অবাক হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাওয়া। the sky was clear and empty, আকাশ ছিল পরিষ্কার এবং খালি। আকাশ সকালে উঠে দেখলো যে আকাশটা পরিষ্কার এবং খালি, সে দেখে মুগ্ধ হয়ে গেল। not a trace of rain in the courtyard, উঠোনে কোনো বৃষ্টি নেই। courtyard মানে উঠান, উঠোন, আর বাড়িতে উঠোন বলি না আমরা, উঠান। not a trace of rain in the courtyard, উঠোনে কোনো বৃষ্টির চিহ্ন নেই। ট্রেস মানে চিহ্ন, উঠোনে কোনো বৃষ্টির চিহ্ন নেই। he was surprised, সে অবাক হয়ে গেল, and saddened, দুঃখ পেল। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, and saddened মানে দুঃখ পাওয়া, সে অবাক হয়ে গেল এবং দুঃখ পেল। the clouds had moved across the skies, মেঘেরা আকাশ থেকে moves across the sky, আকাশ থেকে চলে গিয়েছে। without shedding a drop of rain, এক ফোঁটা বৃষ্টি না দিয়ে। shed মানে পতন হওয়া। without shedding a drop of rain, এক ফোঁটা বৃষ্টি না দিয়ে মেঘেরা চলে গেছে, সে দুঃখ পেল। ও চাইছিল কি মেঘ উঠুক, মেঘ বৃষ্টি হোক, এটা ওরা চাইছিল, তাই হচ্ছে না। and it saddened him, তাকে saddened মানে দুঃখ দেওয়া, and it saddened him, তাকে দুঃখ দিল, to think that he had fallen asleep, সে ঘুমিয়ে পড়েছে বলে। সে বলে আমি কানে ঘুমোলো, তাই না? ও বৃষ্টিতে বলে অপেক্ষা করছিল। ফের বলছে as it saddened him, তাকে দুঃখিত করেছিল, to think that he had fallen asleep, সে ঘুমিয়ে পড়েছে বলে সে খুব দুঃখ পেল। had he stayed awake, perhaps, had he stayed awake, সে যদি জেগে থাকতো, perhaps হয়তো, the clouds will not have disappeared like that, তাহলে মেঘেরা এইভাবে চলে যেত না। disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া, appeared মানে উপস্থিত হওয়া, disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে কি বললো, the clouds would not have disappeared like this, মেঘেরা এইভাবে চলে যেতে পারতো না। it would have been the season's first rainfall, এটাই হতো ঋতুর প্রথম বৃষ্টিপাত। মানে বছরের শুরুতে যখন বৃষ্টি হয়, যখন হঠাৎ করে বর্ষাকাল শুরু হয়, বৃষ্টি হলো, তো আমরা বলি না এটা প্রথম বৃষ্টি হলো, শুরু হলো, তাই না? বর্ষাকাল শুরু হলো। তাহলে কি বলেছে, it would have been the season's first rainfall, এটা হলো ঋতুর প্রথম বৃষ্টিপাত। the month of the rains, বৃষ্টির মাসগুলোতে was slipping away, আস্তে আস্তে চলে যেতে লাগলো, বৃষ্টির মাসগুলো চলে যেতে লাগলো, মানে বর্ষাকাল চলে যেতে লাগলো। he looked up once again, সে আবার তাকালো at the sky, আকাশের দিকে আবার তাকালো। not a single patch of cloud, মেঘের একটু চিহ্ন দেখতে পেল না। প্যাচ মানে দাগ, অল্প দাগ, প্যাচ, জামায় একটু দাগ পড়েছে, আমরা প্যাচ বলি না, প্যাচ একটু দাগ লেগেছে এরকম বলি না, প্যাচ যেরকম। not a single patch of cloud, মেঘের কোনো চিহ্নই নেই। the sun beat down on the head, সূর্য মাথার উপর উঠেছে, from a clear sky, পরিষ্কার আকাশে, পরিষ্কার আকাশে সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। in the fierce heat, fierce মানে কি প্রচন্ড, প্রচন্ড তাপ, fierce, fierce animal বলি না, টাইগার ইজ এ fierce animal, পাগল হিংস্র পশু। তাহলে fierce heat, প্রচন্ড তাপ দিচ্ছে সূর্য। he walked between the fields, সে মাঠের উপর হাঁটতে লাগলো, প্রচন্ড রোদ্দুর উঠেছে, সূর্য প্রচন্ড তাপ দিচ্ছে, he walked, হাঁটতে লাগলো, between the fields, মাঠের মাঝখানে। his body was on fire, তার শরীরটা গরম হয়ে গেছে। on fire মানে আগুন ধরে যাওয়া, কিন্তু দেখেন ফায়ার মানে গরম হয়ে যাওয়া, শরীরটা গরম হয়ে গেছে। his throat dry, তার গলা শুকিয়ে গেছে। throat মানে গলা, dry মানে শুকিয়ে গেছে, গরম হচ্ছে, প্রচন্ড গরমকালে কি হয়, মানে গলা শুকিয়ে যায় পানি খাওয়ার জন্য। after crossing several fields, কয়েকটা মাঠ পেরোবার পরে, he saw, সে দেখলো, a large tree in whose shade is a Persian wheel turning gently, সে দেখতে পেলো একটা গাছের তলায় পারস্যের হুইল, মানে পারস্যের চাকা আস্তে আস্তে পাক খাচ্ছে। পারস্য চাকা মানে কি, পারস্য, এই ছবি আছে না, দেখ উপরে ছবিটা দেখ, ওটা কি আছে, চাকা আছে না, যেটা মিউজিয়ামে দেখা যাবে। আমরা সেদিন মিউজিয়ামে গেছিলাম, এইগুলো সব মিউজিয়ামে মডেল করা আছে। মানে কি তলায় পানি আছে, ধরুন চাকাটা ঘুরবে, এই বালতির উপরে সোজা বালতি আছে, বালতিটা বুড়ে যাবে, বুড়ে গিয়ে উপর দিকে পড়ে যাবে, এপারে পড়ে যাচ্ছে। ছবিতে একটা লোক দাঁড়িয়ে আছে না, মানে পানিটা পাতা এখান থেকে উঠছে, উঠে ওখানে বালতি করে পড়ে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে যাচ্ছে, একটু বালতি ঢুকছে, ভর্তি হচ্ছে, পড়ে যাচ্ছে, আবার ফের ঘুরে ঘুরে যাচ্ছে, এরকম পারস্যের হুইল বলা হয়। পারস্য দেশে ওটা করেছিল আর কি, পারস্যের লোকেরা এইভাবে চাষ করে, জলসেচ করে, জলসেচ পদ্ধতি। ভূগোল বইয়ে দেখবি, এইটা ডাইনের বইয়ে মনে আছে, ছবি আছে, ইতিহাস বই আছে না, পারস্য চক, মানে ওই পারস্য দেশের লোকেরা এইভাবে বর্ষা এই চাষ করে, জমিতে চাষ করে। আমাদের দেশে এরকম নেই।
এই উত্তরপ্রদেশের দিকে গেলে দেখা যাবে, আমরা ট্রেন থেকে আমরা গিয়েছি দিল্লি যখন, উত্তরপ্রদেশের দিকে ট্রেন থেকে দেখা যাবে এরকম পাক খাচ্ছে, পানি উঠছে এরকম। টার্ন জেন্টলি, জেন্টলি মানে কি? জেন্টলি মানে বল, জেন্টল মানে জেন্টলি, আস্তে আস্তে, মানে আস্তে আস্তে ঘুরছে। পার্সিয়ান হুইলটা কি হলো, আস্তে আস্তে ঘুরছে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অন ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট। সে মনে হচ্ছিল সে একটা মরুভূমির মধ্যে, মরুদ্যানে পৌঁছে গেছে। মরুদ্যান কি আমরা ভূগোলে পড়েছি না? মরুভূমির মধ্যে যখন কিছু গাছপালা পানি দিয়ে থাকে তখন সে মরুদ্যান বলে। সেখানে প্রতিক্রিয়া কি করে, বিশ্রাম নেয়। তাহলে ওর মনে হলো জানি এটা একটা মরুদ্যান। ওয়েসিস মানে কি? মরুদ্যান। এটা ভূগোলে আছে তো, পড়েছিস তো, ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, মরুভূমির মধ্যে। ও মনে হচ্ছিল মরুভূমির মধ্যে একটা মরুদ্যান। হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছের নিচে আশ্রয় নিতে গেল। and splash the cool water from the Persian wheel, পারস্যের চাকার জল থেকে on his dusty feet, তার নোংরা পায়ে জল ছেটাতে লাগলো। সে দৌড়ে যে কলের কাছে যেখানে পানি পড়ছে সেখানে গেল, পারস্যের চাকার কাছে, সেখানে গিয়ে তার নোংরা পায়ে কি পা ধুতে লাগলো। then he washed his hands, তারপর সে হাত ধুলো, and face, hands and face, হাত মুখ ধুলো, and drank his in, এই ফিল, প্রাণভর জল পান করলো। ও দেখতে হলো গরম, প্রচন্ড গরম, সূর্যের তাপের বলে গল্প করে বলছি, প্রচন্ড তাপ, সূর্যের তাপ, ও মাঠের মধ্যে হাঁটছিল, হাঁটতে দেখতে পেলে পারস্যের চাকা জল 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 তুলছে পানি থেকে। তখন সেখানে গেল, গিয়ে কি করলো, জল ছিটিয়ে তার পা ধুলো এবং তার মুখ হাত পা ধুলো এবং জল পান করলো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।